আফসান কেবল কার। যারা হাইকিং করতে চান না তারা কেবল কারের মাধ্যমে সহজেই পাহাড়ের উপরে পৌঁছাতে পারেন। আমরাও কিছুক্ষণের মধ্যে এখন কেবল কারের মাধ্যমে উপরে ওঠার জন্য টিকিট কাটবো। টিকিট কাটলাম আমরা তিনজনে 42,000 ওন কেবল কারে উঠলাম। এখন আমরা এই কেবল কারের মধ্যে অনেক মানুষজন, তাই আমরা সামনের দিকে বসছি, এই যে উপরের দিকে আমরা উঠতেছি। তো আমরা উপরে যাইতে মোটামুটি 9 মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আর নিচে যা দেখা যাচ্ছে সব পাহাড়ের জঙ্গল। এই তুষার পরে এইভাবে জমাট হয়েছে। দেগু শহরে বেশি একটা তুষার পড়ে না, এইখানে আমাদের ভুসানের মতোই ঠান্ডা কম, তো উপরে হয়তো বরফ থাকতে পারে। আফসান পাহাড় দক্ষিণ কোরিয়া দেগু শহরের দক্ষিণ অংশে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়। এটি প্রায় 600 মিটার অথবা 1968 ফুটের উচ্চতার একটি পাহাড় শ্রেণী, যা প্রকৃত প্রেমী, হাইকার ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। আফসান পার্কের এই পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পুরো দেগু শহরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। ওই যে নদীটা কত দূরে নদী, শহর সাইডে গেলে ভয় লাগে আমার। বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলা এটি অত্যন্ত সুন্দর লাগে। পাহাড়ে বিভিন্ন স্থানে কিছু প্রাচীন বৌদ্ধ মন্দিরও রয়েছে, যার মধ্যে অন্যতম পালগংসা মন্দির। আফসান পাহাড় বিশেষত শরৎকালে দারুণ মনোমুগ্ধকর হয়ে ওঠে, যখন চারপাশে গাছপালা লাল, কমলা ও হলুদ রং ধারণ করে। এত ঠান্ডা, ভাই আমরা কি হাইটে নামবো? হ্যাঁ না, আবার উপর তুইব না। আমরা 3 বন্ধু মিলে ঘুরতে আসছি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব। আশা করি খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আফসান পাহাড়ের উপরিভাগের বিভিন্ন স্থানগুলো আমি দেখাবো।
আপনারা আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। এটি দগু শহরের অন্যতম সেরা পর্যটক গন্তব্য ও স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। আফসান পার্ক একটি বিশাল পার্ক যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন হাঁটার পথ, বিশ্রামের স্থান ও ঐতিহাসিক স্মৃতিময় স্তম্ভ রয়েছে।